শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে রাজধানীর 15টি আসনের ভোট। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরাও সন্তোষ প্রকাশ করেন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে। রাজধানীর ভোটের বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দীর্ঘ 17 বছর পর 3টি নির্বাচনে ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচিয়েছে রাজধানীর ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1.5 বছর পর জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিলেন ভোটাররা। রাজধানীর পাড়ায় পাড়ায় ছিল উৎসব। তরুণ ও প্রথমবারের মতো ভোটারদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সকল দলের প্রার্থীদের বন্ধুত্বপূর্ণ আবহে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি বুথ থেকে ভোটার স্লিপ দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকরা। দুই একটি ঘটনা বাদে ছিল না কেন্দ্র থেকে প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার বড়সড় অভিযোগ। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরুর পর থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ে ভোটারদের। টানা 4:30টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে। কোনো কেন্দ্রে ছিল অনেক ভিড়, আবার কোনো কেন্দ্রে ছিল কম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবারে নির্বাচন আমি ফার্স্ট দেখলাম, খুব সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দর করে কাজ করছে। খুব সুষ্ঠু পরিবেশ, খুব সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে জনগণ। আমিও ভোট দিয়ে আসছি। ইয়াং পারসন যে একটা চেঞ্জ দরকার, আর আমিও খুব হোপফুল ছিলাম। হ্যাঁ, না ভোটের মাধ্যমেই আমরা একমাত্র এটাকে স্ট্যাবলিশ করতে পারবো। এতদিনে শুধু আমি না, আমার মতন অনেক মানুষ আছে যে ভোটের থেকে আমরা বঞ্চিত হয়েছি। এবার আমরা ভোট দিতে পারতেছি, তো আমাদের অনেক আনন্দ লাগতেছে। ভোটে তরুণদের আগ্রহ ছিল অনেক বেশি। লাইনে দাঁড়িয়ে ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দেন তারা। প্রথমবার ভোট দিয়ে সেলফি তুলে জানান দেন ভোট দেয়ার। অনেক নারী ভোটার কেন্দ্রে আসেন তাদের সন্তানদের নিয়ে। ভোট দিতে পারি না, কিন্তু বয়স হয়েছে, দিতে পারি না, এটাই ফার্স্ট। না এরকম কয়ে শত্রু যারা মন চায় ভিতরে যামু, আল্লাহ যারা মনের ভিতরে টানে হেরই দিয়াম। আমার প্রথম ভোট এটা, আমার ভোট হওয়ার পরেই প্রথম ভোট দিতেছি। সব বয়সের ভোটারদের পাশাপাশি বয়োবৃদ্ধ অনেকেই আসেন ভোট দিতে। কেউ লাঠি ভোট দিয়ে, কেউ পরিবারের কারো সহযোগিতা নিয়ে আসেন কেন্দ্রে। ভোট পেয়েছি, দিয়েছি, সব ঠিক আছে, কোনো কিছু হয়নি, খুব সুন্দরভাবে ভোট হয়েছে। 17 বছর যাবৎ মানুষ কোনোভাবে ভোট কেন্দ্রে আসতে পারে না, ভোট দিতে পারে না, স্বতঃস্ফূর্ত ছিল না। আজকে একটু উৎসব মুখর ভোট চলতেছে। এবার তো সাংঘাতিক উৎসাহ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। এদিকে ভোটার উপস্থিতি ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। আমি সকাল থেকে 4টা কেন্দ্র পরিদর্শন করেছি। এখানে মৌলিক ত্রুটি পাই নাই। আমরা চাইবো যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এবং এই যে বিভিন্ন অজুহাতে আমাদের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আলাদা 2টা বই এনে এখানে সেল মারা হচ্ছে, একজনকে দিয়ে নির্বাচন দিতে, কিন্তু এটা তো কোনো সিস্টেমের মধ্যেই পড়ে। আলহামদুলিল্লাহ পরিবেশ এখন পর্যন্ত ভালো। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা দেখেননি? আমার নজরে এখন আসে নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভাবনা আছে বলেই আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যারা আছি, আমাদের নেতাকর্মী সহ সাধারণ মানুষ চায় একটা সুষ্ঠু নির্বাচন। কাজে মানুষের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা, সবাই মিলে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাবো, একটা সুষ্ঠু নির্বাচন হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া এই ভোটাধিকার আগামী সুষ্ঠু রাজনীতিতে ভূমিকা রাখবে, এবং যে দলই ক্ষমতায় আসবে তারা জনগণের মতামতের গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। নির্বাচনে জয়ের ব্যাপারে সুদৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিজয়ী হলে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল এবং তাদের সদস্যরা দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। ঢাকা 17 আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনের পরে দলের গুলশান কার্যালয়ের সামনে ভোটের পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিতে পারেন। তিনি বলেন, ভোট গণনায় দেরি হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি মেনে নেবে। এর আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তারেক রহমান। জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। নির্বাচনে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো
বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। সুষ্ঠু নির্বাচন হলে জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দিয়ে তিনি এই আশাবাদ জানান। তিনি বলেন, এবারের ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায় শুরু হবে। শফিকুর রহমান আরও বলেন, এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সংঘাত মুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন। দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থী এবং সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাড্ডার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রার্থী ও সমর্থকদের পাশাপাশি নির্বাচনী এজেন্টদেরও কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর গুলশানে ভোট দেওয়া শেষে এক প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেন, আজকে মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ, যা এই নির্বাচনের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছাবে। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মেয়েকে সাথে নিয়ে ভোট দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। পরে বাড্ডা হাই স্কুল ও মিরপুরের এসওএস হারমান মেইনার কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোট প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে। এদিকে ভোটাধিকার প্রয়োগ করেন 3 বাহিনীর প্রধান। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই দিনটার অপেক্ষায় ছিলাম, একটা সুষ্ঠু নির্বাচন। একই কেন্দ্রে ভোট দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব ইনশাল্লাহ। দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। তেজগাঁওয়ের বিএএফ শাহিন স্কুল ও কলেজে ভোট দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বারিধারায় ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই গুরুত্বপূর্ণ দিনটা আমরা যেন খুব উৎসব মুখরভাবে উদযাপন করতে পারি। এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারা যেন দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করেন, একই সাথে 24 পরবর্তী বাংলাদেশের যে কাঙ্ক্ষিত যে সংস্কার প্রত্যাশা করছেন সবাই সেই সংস্কার যেন বাস্তবায়ন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা। সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা 13 আসনের রিকশা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মামুনুল হক ভোট দিয়েছেন মোহাম্মদপুর 7 মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে। কুমিল্লার গোপালনগর হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। খুলনা 5 আসনের নিজ
কেন্দ্রে ভোট দিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নরসিংদীর 2 আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল মঈন খান। কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়াও দেশের বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন বিভিন্ন দল ও প্রতীকের প্রার্থীরা। সঠিকভাবে নির্বাচনের দায়িত্ব পালন করায় অন্তর্বর্তী সরকার, প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, একটি দল ভোট কেন্দ্রে যেতে জনগণকে নিরুৎসাহিত করতে নানা অপপ্রয়াস চালিয়েছে, তাই ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। বিএনপি নিরঙ্কুশ বিজয় অনিবার্য জেনে প্রতিপক্ষ রাজনৈতিক দল আচরণবিধি লঙ্ঘনে নানা ঘটনা ঘটিয়েছে দাবি করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, জনগণ তাদের রুখে দিয়েছে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনকে বিতর্কিত করবার জন্য গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় যে সহিংসতা, কারচুপি ও কালো টাকার মহোৎসব হয়েছে, তার প্রেক্ষিতে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দৃষ্টান্ত স্থাপন করেছে, অনেক জায়গায় এই ধরনের অপপ্রয়াসকে রুখে দিয়েছে। বিএনপির সঙ্গে প্রতিপক্ষ রাজনৈতিক দলের যে দৃশ্যমান বিশাল পার্থক্য রয়েছে, সেটিকে প্রতিহত করাই ছিল গতকাল রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের মূল উদ্দেশ্য। সেজন্য ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয়। সব মিলিয়ে এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে সচেতন জাতি কখনো হার মানে না। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শরিক 11 দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দেশের বেশ কিছু আসনের বিভিন্ন কেন্দ্রে বাধা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন একটি অর্থবহ ফলাফল বয়ে নিয়ে আসবে বলে আশা 11 দলীয় নির্বাচনী জোটের। বিগত 3টি নির্বাচন জনগণকে হতাশ করেছিল, তবে এই নির্বাচনে আস্থার জায়গা তৈরি হওয়ার পর্যায়ে গেছে জানিয়ে জুবায়ের বলেন, সব মিলিয়ে নির্বাচনটি জনগণ উপভোগ করেছে। একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাসকে রুখে দিতে পারে, সব চক্রান্তকে রুখে দিতে পারে। বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে। সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্য দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছে। এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে হয়, আমরা সেটা পর্যবেক্ষণ করছি।